আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মচমচের দোকানের স্টাইলে ক্রিসপি বেগুনি। আর এর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে ছাঁকনি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। ছাঁকনিতে নিয়ে ভালো করে ছেঁকে বা ঝেড়ে এই কাজটি করবেন, তাহলে আমাদের বেগুনির জন্য যে ব্যাটারটা আমরা তৈরি করব বেসনের, সেটা খুবই স্মুথ এবং পারফেক্ট হবে। তো আমার ঝাড়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, অল্প পরিমাণ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি রেড চিলি কাশ্মীরি পাউডার। মানে এটাতে ঝাল নেই, ঝালের পরিমাণটা কম, তাই আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিব আমি অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়া, যেটা ঝাল। তো এখানে সবগুলো মশলা দিয়ে তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলার পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তারপর আমি এখানে দিলাম 1 চিমটি পরিমাণ ফুড কালার। যেহেতু দোকানের স্টাইলেই করব, দোকানের যে বেগুনিটা হয় সেটা কিন্তু একটু কালার মিক্স করে, কালারের জন্য, দেখতে আকর্ষণীয় করার জন্য। তো আমি এখানে একটু ফুড কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। কতটুকু পানি লাগবে আজকের এই ব্যাটারের জন্য আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি। শুরুতেই আমি 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ করে পানি দিয়ে ব্যাটারটা হাত দিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে হুইস্ক ব্যবহার করতে পারেন, কিন্তু হাতের থেকে বড় কোনো মেশিন আমার মনে হয় না দুনিয়াতে আছে। হাত ইজ দ্য বেস্ট টু মেকিং রেসিপি। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা একটু ফলো করবেন কিভাবে আমি এই ব্যাটারটা তৈরি করব। ফলো করলে ইনশাল্লাহ আপনাদেরও বেগুনি ক্রিস্পি হবে। তো এখানে প্রথমে ডো স্টাইলে, মানে রুটির মতো হয়ে যাবে এই কাইটা দেখতে। তারপরে আবারও আমি 1 চামচ বা 2 চামচ পানি করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে যখন আপনারা বেগুনির জন্য ব্যাটার তৈরি করবেন, পানিটা একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মেখে মেখে ব্যাটারটা তৈরি করবেন। এতে করে একসাথে পানিটা দিলে অনেক সময় গুটি গুটি বা দানা দানা ভাব থেকে যায়, আর এটা একসাথে পানিটা দিয়ে দিলে একইবারে আসলে যায় না, আর খুব কষ্ট হয় দানা দানা ভাবটা ভাঙার জন্য। তো অল্প অল্প করে দিলে কিন্তু সময়ও কম লাগে আর আমাদের ব্যাটারটাও খুবই স্মুথ হয়। তো এখানে আমার ব্যাটারটা প্রায় রেডি। তো আমি দেখে নিচ্ছি কতটুকু থিক হয়েছে। বেশি থিক করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না। কিভাবে হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। একটা আঙুল যখন আপনি ব্যাটারের মধ্যে দিবেন, আঙুলটা দেখবেন পুরো এরকম কোট হয়ে যাচ্ছে, মানে ঝরে পড়ছে, কিন্তু আমার আঙুলটা দেখা যাচ্ছে না। এরকম যদি হয় আপনাদের ব্যাটারটা, তখন আপনাদের বেগুনিটা একদম পারফেক্ট হবে। তো এখানে আমার পুরা পানি লেগেছে 105 ml থেকে 10 ml এর মতো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গরম তেল। এখানে তেলটা আপনারা ব্যবহার করবেন অবশ্যই গরম তেল। এটা কিন্তু একটা ট্রিক্স বেগুনি, ক্রিস্পি বেগুনি তৈরি করার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এখানে সোডাটাই দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করেন তাহলে 2 চিমটি দিবেন। তো এখানে আমি বেকিং সোডাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমার বেগুনির জন্য ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি। এক সাইডে রেখে আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় আবার আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বেগুনিটা ডিপ ফ্রাই হয়, মানে আধা ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণে তেল লাগবে কড়াইতে। তো তেলটা গরম করতে বসে আমি বেগুনিটা এখানে কেটে নিচ্ছি। তো বেগুনটা আমি পাতলা করেও কেটেছি, আবার একটু মোটা করেও কেটেছি আপনাদের বোঝার সুবিধার্থে। অনেকে পাতলা বেগুনি খেতে পছন্দ করেন এবং অনেকে আবার একটু মোটা সাইজের বেগুনি খেতে পছন্দ করেন। তো আমি এখানে বেগুনির জন্য বেগুনটা স্লাইস করে কেটে একটু শুধু হালকা লবণ মাখিয়ে নিচ্ছি। এখানে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যখন বেগুনির জন্য বেগুন কাটবেন, কাটার আগে বেগুনটা ধুয়ে নেবেন, কাটার পরে ধোবেন না। কারণ আপনাদের অনেকেরই কমপ্লেন থাকে আমরা যখন বেগুনি বানাই তাহলে বেগুনের মধ্যে বেসনটা কেন ভালোভাবে লাগে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা বেগুনটা কাটার পরে ধুয়ে ফেলেন বা ব্যাটারটা পারফেক্ট হয় না। এই কারণে আপনাদের বেগুনির থেকে
ব্যাটারটা খুলে যায়, ভাজার সময় একদম ঝরঝরে হয়ে যায়। তো এই টিপসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, মানে বেগুনটা কাটার পরে আর ধুবেন না, কাটার আগে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তো এখানে আমি ব্যাটারের মধ্যে লাগিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর তেলটা এত সময় ভালো গরম হয়ে গেছে। যখন আমি বেগুনিটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, আবারও আমি চুলার আঁচটা মানে হিটটা মিডিয়াম টু লোতে করেছি, যাতে ভিতর থেকে ভালোভাবে কুক হয়, বেগুনটা কাঁচা না থাকে, আর বাইরে থেকে যাতে খুব তাড়াতাড়ি পুড়ে না যায়, মানে কালচে রং না হয়ে যায়, তাহলে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর বেগুনিটা যখন আমি তেলের মধ্যে দিয়েছি, আপনারা একটু স্ক্রিনে দেখুন, আমি তেলটা চামচ দিয়ে উপরে ছড়িয়ে দিচ্ছি। এই কাজটা করতে হবে, তাহলে দুই পাশটা সুন্দর করে মাশাআল্লাহ ফুলে আসবে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমার বেগুনিটা কতটুকু পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও এক পিস বেগুন এই ব্যাটারের মধ্যে কোট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঝরে পড়ছে কিন্তু বেগুন দেখা যাচ্ছে না, তার মানে হচ্ছে আমার ব্যাটারটা বেগুনের জন্য একদম পারফেক্ট হয়েছে। আবারও তেলের মধ্যে দিয়ে চামচ দিয়ে তেলটা উপরে দিচ্ছি, আর উপরে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন উপরের অংশটাও ফুলে আসছে। তো উপরের অংশটা ফুলে আসলে ফুলকো ফুলকো মচমচে আমাদের বেগুন তৈরি হবে। তো এভাবে করে আমি সবগুলো বেগুন ভেজে নিব। আর বেগুন আসলে 2 থেকে 3 পিসের বেশি কড়াইয়ের মধ্যে দেওয়া যায় না, কারণ ঘরে আমরা যে কড়াইটা ব্যবহার করি ভাজা পোড়ার জন্য, তো সেই কড়াইটা এত বড় হয় না দোকানের মতো। তো আপনারা চেষ্টা করবেন বেগুনের সাইজ অনুযায়ী পরিমাণে কম দিয়ে ভাজার জন্য, বেশি দিলে তখন আপনার নাড়াচাড়া করতে অসুবিধা হবে। তো বেগুনি আপনি কতটুকু ক্রিস্পি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু আপনি ভাজতে পারেন, আর একটু ডার্ক করে ভাজতে পারেন বা আরেকটু লাইট করেও ভেজে নিতে পারেন। তো আমি একটু ডার্ক আর লাইটের মাঝামাঝি রেখে উঠিয়ে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার বেগুনি একদম দোকানের মতো ক্রিস্পি হয়েছে আর কতটুকু পারফেক্ট হয়েছে। তো এইভাবে করে আমার বেগুনিগুলো এখানে রেডি হয়ে গেল আজকের ইফতারের জন্য রেসিপি। আশা করব আপনারাও যখন আমার রেসিপিটা ফলো করে বেগুনি তৈরি করবেন, আপনাদের বেগুনিটা এরকম মচমচে আর ক্রিস্পি হবে, দেখতেও মাশাআল্লাহ সুন্দর লাগবে। এগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।